আমি আপনাদের জন্য নিয়ে এসেছি একদম সহজ অল্প সময়ে তৈরি হয়ে যাওয়া মাটন রেসিপি। আশা করি আপনারা এর আগে বিভিন্ন ধরনের মাটনের রেসিপি ট্রাই করে থাকবেন, কিন্তু একবার এই রেসিপিটি ট্রাই করে দেখুন, এটি খুবই টেস্টি হয় আর খুব অল্প সময়ে অল্প উপকরণে তৈরি হয়ে যায়। এটি বানানোর জন্য আমি প্রথমে গ্যাসে একটা কড়া নিয়েছি, তাতে দিয়ে দিচ্ছি সর্ষের তেল। তেলটাকে এবার কড়ায় খুব ভালোভাবে স্প্রেড করে দেবো। তেল গরম হয়ে যাওয়া পর্যন্ত অপেক্ষা করব। তেল গরম হয়ে গেলে এতে আমি কেটে রাখা আলুগুলোকে দিয়ে দেবো। আলুগুলোকে আমি একটু বড় বড় করে ডুমো ডুমো করে কেটেছি। এক এক করে আলুগুলোকে আমি তেলে দিয়ে দিচ্ছি, দিয়ে এবার উল্টে পাল্টে খুব সুন্দর করে লাল করে ভেজে নেব। দেখুন আমি আলুগুলোকে কড়াই দিয়ে দিয়েছি, দিয়ে এবার উল্টে পাল্টে দিচ্ছি। দেখুন আমি খুব সুন্দরভাবে উল্টে পাল্টে দিয়ে ভেজে নিচ্ছি। আমি এতে সামান্য পরিমাণে নুন দিয়ে দেবো। নুন দিয়ে এটি খুব সুন্দর করে ভাজতে থাকবো। আপনি যদি আমার চ্যানেলে নতুন হন, আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করার অনুরোধ রইল, আর পাশে থাকা বেল আইকনটি অবশ্যই প্রেস করে দেবেন, তাহলে আমার ভিডিও সর্বপ্রথম নোটিফিকেশন আপনি পেয়ে যাবেন। দেখুন আমি নুন দিয়ে নেড়ে চেড়ে নিয়েছি। এবার সামান্য পরিমাণে হলুদ দিয়ে দেবো, দিয়ে হলুদ দিয়ে এটাকে খুব সুন্দরভাবে ভেজে নেব। আমি সামান্য পরিমাণে লঙ্কার গুঁড়োও দিয়ে দিয়েছি, দিয়ে এবার খুব সুন্দর করে ভেজে নিচ্ছি। দেখুন এইভাবে আমি উল্টে পাল্টে খুব সুন্দর করে লাল করে ভেজে নিচ্ছি। এইভাবে আমি আলুগুলোকে ভেজে নিয়ে একটা পাত্রে তুলে নেব। দেখুন আলুটাকে ভেজে তুলে নিয়েছি। এবার ওই কড়াই আরও কিছুটা পরিমাণে সর্ষের তেল দিয়ে দিয়েছি। এবার এতে দিয়ে দেবো এলাচ, লবঙ্গ, দারচিনি আর দিয়ে দেবো জয়িত্রী। দিয়ে সবগুলোকে খুব সুন্দরভাবে নেড়ে চেড়ে নেব। এতে দিয়ে দেবো তেজপাতা দিয়েও নেড়ে চেড়ে নেবো। এটা থেকে যখন খুব সুন্দর অ্যারোমা আসতে শুরু করবে, তখন আমি এতে দিয়ে দেবো চপড করে রাখা পেঁয়াজটাকে আমি রাফলি লম্বা লম্বা করে চপড করে নিয়েছি। এবার নেড়ে চেড়ে পেঁয়াজটাকে খুব সুন্দর করে ভেজে নেব। দেখুন পেঁয়াজটাকে আমি নেড়ে চেড়ে খুব সুন্দর করে ভেজে নিচ্ছি। দেখুন পেঁয়াজটাকে আমি খুব ভালোভাবে ভেজে নিচ্ছি। এইভাবে পেঁয়াজটাকে ততক্ষণ পর্যন্ত ভাজতে হবে যতক্ষণ না এটা পিঙ্কিশ কালার আসতে শুরু করছে। দেখুন আমি খুব সুন্দরভাবে নেড়ে চেড়ে ভেজে নিচ্ছি। দেখুন এইভাবে আমি পেঁয়াজটাকে খুব ভালোভাবে নেড়ে চেড়ে ভেজে নিচ্ছি। আপনারা অবশ্যই একবার এই পদ্ধতিতে মাটনটি বানান, এটি অল্প সময় তৈরি হয়ে যায় আর খেতে হয় দুর্দান্ত। এইভাবে আমি পেঁয়াজটাকে খুব সুন্দরভাবে ভেজে নিয়েছি। পেঁয়াজটার কালার চেঞ্জ হয়ে গেছে। এবার এটা আমি দিয়ে দেবো মাটন। দেখুন আমি মাটনটাকে দিয়ে দিচ্ছি। মাটনটাকে এই পেঁয়াজের সাথে আমি খুব সুন্দরভাবে কষতে থাকবো। দেখুন আমি খুব সুন্দরভাবে কষিয়ে নিচ্ছি। এইভাবে আমি বেশ কিছুক্ষণ কষিয়ে নেব। এইভাবে আমি 5-6 মিনিট খুব ভালোভাবে কষিয়ে নেব। 5-6 মিনিট কষানো হয়ে গেলে এটাকে আমি ঢাকনা চাপা দিয়ে দেবো 5-6 মিনিটের জন্য। 5-6 মিনিট হয়ে গেছে। আমি এবার ঢাকনাটাকে সরিয়ে নিচ্ছি, নিয়ে এবারে আবারও এটাকে আমি কষাতে থাকছি। দেখুন আমি আবারও এটাকে খুব সুন্দরভাবে কষাতে থাকছি। দেখুন আমি এইভাবে খুব সুন্দরভাবে কষিয়ে নিয়েছি।
কষানো হয়ে গেলে আমি এটাকে আবারও ঢাকনা চাপা দিয়ে দেবো 6-7 মিনিটের জন্য। 6-7 মিনিট পরে আমি আবারও ঢাকনা সরিয়ে নিচ্ছি, নিয়ে আমি আবারও এটাকে খুব সুন্দরভাবে কষিয়ে দিচ্ছি। এইভাবে আমাদের খুব সুন্দরভাবে মাটনটাকে কষাতে হবে। এইভাবে আমি আবারও 5-6 মিনিট মতন কষিয়ে নিয়েছি। এটাকে আমি আবারও ঢাকনা চাপা দিয়ে দেবো 5-6 মিনিটের জন্য। 5-6 মিনিট পরে আবারও আমি ঢাকনা সরিয়ে নেবো, নিয়ে আবারও এটাকে আমি খুব সুন্দরভাবে কষাতে থাকবো। ঢাকনা সরিয়ে আমি আবারও 5-6 মিনিট মতন কষিয়ে নিয়েছি। এবার এতে আমি অ্যাড করে দেবো আদা বাটা। আদা বাটা দিয়ে আমি আদা বাটাটাকে এর সাথে খুব ভালোভাবে কষিয়ে নেব। দেখুন আদা বাটা দিয়ে আমি এর সাথে খুব ভালোভাবে কষাতে থাকছি। দেখুন আমি খুব সুন্দরভাবে কষাচ্ছি। এবার এতে আমি অ্যাড করে দেবো রসুন বাটা। রসুন বাটা দিয়ে রসুন বাটাটাকেও এর সাথে আমি খুব ভালোভাবে মিশিয়ে নেব, নিয়ে কষাতে থাকবো। দেখুন আমি সমস্ত মশলা খুব সুন্দরভাবে কষাচ্ছি। খুব ভালোভাবে কষানো হয়ে গেলে এবার এতে আমি অ্যাড করে দেবো টমেটো পেস্ট। টমেটো বাটা দিয়ে এর সাথে খুব ভালোভাবে আমি কষাতে থাকবো। দেখুন আমি সমস্ত মশলা খুব সুন্দরভাবে কষিয়ে নিচ্ছি। এইভাবে আমি বেশ কিছু কষানোর পর আমি এতে অ্যাড করে দেবো হলুদ গুঁড়ো। আমার হলুদ গুঁড়ো দেওয়ার ভিডিওটা স্কিপ হয়ে গিয়েছে, আপনারা হলুদ গুঁড়ো দিয়ে এটাকে আবারও কিছুক্ষণ কষাতে থাকবেন। এইভাবে 2 মিনিট খুব ভালোভাবে কষিয়ে নেব। 2 মিনিট খুব সুন্দরভাবে কষিয়ে নেব এইভাবে। এবার এতে আমি অ্যাড করে দেবো লঙ্কা গুঁড়ো। লঙ্কা গুঁড়ো দিয়ে এর সাথে খুব ভালোভাবে আমি কষিয়ে নেব। দেখুন আমি লঙ্কা গুঁড়ো দিয়ে খুব সুন্দরভাবে কষিয়ে নিচ্ছি। এবার এতে আমি অ্যাড করে দেবো কাশ্মীরি লঙ্কার গুঁড়ো। কাশ্মীরি লঙ্কার গুঁড়ো দিয়ে আমি আবার এটাকে খুব সুন্দরভাবে কষিয়ে নেব। এবার এতে আমি অ্যাড করে দেবো মরিচ গুঁড়ো। মরিচ গুঁড়ো দিয়ে আমি আবারও খুব সুন্দরভাবে এটাকে কষিয়ে নেব। এবার এতে আমি অ্যাড করে দেবো ধনে গুঁড়ো আর অ্যাড করে দেবো জিরে গুঁড়ো। আমি এখানে ধনে গুঁড়োটা পরিমাণে বেশি ব্যবহার করেছি। ধনে গুঁড়ো ও জিরে গুঁড়ো দিয়ে সমস্ত মশলা খুব সুন্দরভাবে এই মাটনের সাথে আমি কষাতে থাকবো। এইভাবে আমি বেশ কিছুক্ষণ কষানোর পর এতে আমি অ্যাড করে দেবো নুন। দেখুন এটা খুব সুন্দরভাবে কষানো হয়ে এসছে, এর কালার ধীরে ধীরে চেঞ্জ হতে শুরু করেছে। দেখুন কত সুন্দর কালারটা এসছে। এইভাবে আমি আরো মিনিট 4-5 কষিয়ে নেব। দেখুন আমি খুব সুন্দরভাবে কষিয়ে নিয়েছি। এবার আমি একটা প্রেসার কুকার নিয়েছি, তাতে আমি কিছুটা পরিমাণে গরম জল দিয়ে নিচ্ছি। একটা বাটিতে আমি কিছুটা পরিমাণে গরম জল করে রেখেছিলাম, সেই গরম জলটা আমি প্রেসার কুকারে নিয়ে নিচ্ছি। এবার কষিয়ে রাখা মাটনটা আমি এতে দিয়ে দেবো। দেখুন আমি কষিয়ে রাখা মাটনটা একটু একটু করে এতে পুরোটা দিয়ে দিচ্ছি। পুরোটা দিয়ে এবার প্রেসার কুকারটাকে আমি গ্যাসে বসিয়ে দেবো। এবার বাদবাকি গরম জলটা আমি এতে অ্যাড করে দেবো। দেখুন বাদবাকি গরম জলটা আমি অ্যাড করে দিয়েছি। ভেজে রাখা আলুগুলোও আমি এই মাটনের মধ্যে অ্যাড করে দিয়েছি অলরেডি। এবার একটুখানি হালকা হাতে এটাকে একটুখানি নেড়ে দেবো। এই মাটনটি খুব অল্প তেলে তৈরি হয়ে যায় আর ছোট থেকে বড় সকলে খেতে খুবই পছন্দ করবে।
দেখুন আমি একটুখানি হালকা হাতে নেড়ে দিচ্ছি। এবার এতে আমি এক এক করে চর্বিগুলো অ্যাড করে দেবো। দেখুন গ্রেভিটাকে আমি ভালোভাবে ফুটিয়ে নিয়েছি, এবার চর্বিগুলোকে অ্যাড করে দিচ্ছি। চর্বিগুলো অ্যাড করে দিয়ে চর্বিগুলো একটুখানি এই গ্রেভির মধ্যে ঢুকিয়ে দেব চেপে। দেখুন আমি দিয়ে দিয়েছি। এবার এটাকে আমি 2 মিনিট একটুখানি ফুটিয়ে নেব। 2 মিনিট খুব ভালোভাবে ফুটে গেলে আমি প্রেসার কুকারের ঢাকনা বন্ধ করে দেব, দিয়ে লো ফ্লেমে আমি 3 থেকে 4টে হুইসেল দিয়ে নেব। আপনাদের মাটন সিদ্ধ হতে যেরকম সময় লাগবে আপনারা সেই অনুপাতে হুইসেল দেবেন। আমি মিডিয়াম টু লো ফ্লেমে 3টে হুইসেল দিয়ে নিয়েছি। 3টে হুইসেল দেওয়ার পরে আমি ভাপটা বার করে দিয়েছি প্রেসার কুকারে। এবার আমি এই ঢাকনাটা আস্তে করে খুলে নিচ্ছি। দেখুন আমি ঢাকনাটা খুলে নিয়েছি। আমি আপনাদেরকে জুম করে দেখাচ্ছি। দেখুন কত সুন্দর কালার এসছে এবং কত সুন্দর রেডি হয়েছে। মাটন, আলু আর চর্বি খুব সুন্দরভাবে সিদ্ধ হয়ে গেছে। দেখুন আমি আপনাদেরকে একটা মাটন তুলে দেখাচ্ছি, কত সুন্দর সিদ্ধ হয়েছে আর কত সুন্দর কালার এসছে। দেখুন কত সহজে ইজিলি তৈরি হয়ে গেল আজকের এই রেসিপি মাটন কারি। আশা করি আজকের ভিডিওটি আপনাদের ভালো লেগেছে। যদি ভালো লাগে তাহলে অবশ্যই লাইক করবেন, কমেন্ট করবেন, শেয়ার করবেন আর আমার চ্যানেলটি অতি অবশ্যই সাবস্ক্রাইব করে নেবেন এরকম নিত্য নতুন রেসিপি সবার আগে পাওয়ার জন্য।